মাযহাব না মানলে আপনি পথভ্রষ্ট। এটা কি সত্য নাকি শুধু ভয় দেখানো? এই প্রশ্নটা আজ অনেকের মনে আসে, কিন্তু খুব কম মানুষ খোলামেলা আলোচনা করে। কিছু সম্মানিত আলোচক বলেন, কোরআন ও হাদিস হল বিশাল সমুদ্র। এই সমুদ্র থেকে মণিমুক্তা বের করা সবার পক্ষে সম্ভব নয়। এই কারণেই আমাদের মাযহাব অনুসরণ করতে হয়। আমি তাদের সম্মান রেখেই একটি প্রশ্ন রাখতে চাই, যে মণিমুক্তা খুঁজে পাওয়ার জন্য আমি একটি মাযহাব অনুসরণ করছি, সেই মণিমুক্তা কি আমি সরাসরি কুরআন ও হাদিস থেকেই খুঁজে নিতে পারি না? আমরা বাস্তবে কি দেখি? অধিকাংশ মানুষ সরাসরি ইমামদের মূল কিতাব পড়ে না, বরং তারা বর্তমান যুগের আলেমদের বক্তব্য, ওয়াজ, লেকচার এসবের উপর নির্ভর করে। তাহলে প্রশ্ন হল, বর্তমান যুগে কি এমন কোনো আলেম নেই যারা কুরআন হাদিস বোঝেন? হয়তো তারা ইমাম আবু হানিফার মতো উচ্চ মর্যাদার নন, হয়তো তাদের জ্ঞান সেই স্তরের না, কিন্তু তারা কি একেবারেই অযোগ্য? আরেকটা বিষয়, যদি বলা হয় ইমাম আবু হানিফা কুরআন ও হাদিস থেকে জ্ঞান সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাহলে তার কিতাবগুলোও তো এক ধরনের সমুদ্র হয়ে গেল। সেখানে থেকেও তো মণিমুক্তা বের করতে হয়। তাহলে পার্থক্যটা কোথায়? আজকের দিনে আমরা দেখি অনেক মানুষ নিজের ভাষায় অনুবাদ করা কুরআন ও হাদিস পড়েই মৌলিক বিষয়গুলো বুঝতে পারে। হ্যাঁ, গভীর জ্ঞান অর্জনের জন্য অবশ্যই যোগ্য আলেমদের সাহায্য দরকার, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু প্রশ্ন হল, আমরা কি কুরআন হাদিসের কোনো অংশ বাদ দিতে চাই? না, আমরা তো সবই মানতে চাই। তাহলে মণিমুক্তা বেছে নেওয়া, এই ধারণাটা আসছে কোথা থেকে? ইসলাম কি সবার জন্য নয়? কুরআন কি শুধু বিশেষ কিছু মানুষের জন্য নাজিল হয়েছে, নাকি এটা পুরো মানব জাতির জন্য দিক নির্দেশনা? আমার মনে হয় আমাদের এখানে একটা ভারসাম্য দরকার। আমরা আলেমদের সম্মান করব, তাদের থেকে শিখব, কিন্তু একই সাথে কুরআন ও হাদিসের সাথে নিজের সম্পর্কও তৈরি করব। শুধু অন্ধভাবে অনুসরণ নয়, বোঝার চেষ্টা, জানার চেষ্টা, এটাই হওয়া উচিত। সবশেষে একটা কথা, আজ আমরা মাযহাবের নামে অনেক ভাগে বিভক্ত হয়ে গেছি। কেউ হানাফি, কেউ শাফেঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলিম। আমার মনে হয় মাযহাবের কারণে বিভেদ তৈরি না করে আমাদের এই এক পরিচয়ের দিকেই ফিরে যাওয়া উচিত। এই ভিডিওটি কারো নিন্দা করার জন্য নয়, বরং সত্য অনুসন্ধান করার একটি চেষ্টা। আপনার কি মনে হয়, মাযহাব কি জরুরি, নাকি সরাসরি কুরআন হাদিস অনুসরণ করাই যথেষ্ট? আপনার মতামত কমেন্টে জানান।